বিডিআর বিদ্রোহের ঘটনা সুষ্ঠু বিচারের ব্যবস্থা না করলে অন্তর্বর্তী সরকারকেও বিদায় নিতে হবে বলে হুঁশিয়ার করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুধু সুষ্ঠু বিচারই নয়, চাকরিচ্যুত সদস্যদের দ্রুত চাকরিতে পুনর্বহালেরও দাবি জানিয়েছেন তারা। দুপুরে ৭ দফা দাবির স্মারকলিপি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে না পেরে আবারও শহীদ মিনারে অবস্থান নিয়েছে বিক্ষোভকারীরা। পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত আর বিচারের দাবিতে বিডিআর সদস্য ও তাদের স্বজনদের এই পদযাত্রা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে বেলা 12:30টার দিকে শহীদ মিনার থেকে শুরু হয় পদযাত্রা, যেখানে যুক্ত হন তৎকালীন বিডিআর সদস্য ও তাদের স্বজনরা। বিক্ষোভ মিছিলটি টিএসসি হয়ে শাহবাগের দিকে আসতেই আটকে দেয় পুলিশ, ফলে সেখানেই অবস্থান নেয় বিক্ষোভকারীরা। পরবর্তীতে ৭ দফা দাবি সংবলিত স্মারকলিপি পৌঁছে দিতে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে যান ৯ সদস্যের প্রতিনিধি দল। জেলের ভেতর এখনো নিরপরাধ হওয়া সত্ত্বেও পচে মরছেন, তারা যেন দ্রুত মুক্তি পান, এটি আমাদের অন্যতম দাবি। এছাড়াও আমরা আরো অনেক দাবি দাওয়া দিয়েছি। সেই দাবি দাওয়াগুলোর আলোকে আমরা প্রধান উপদেষ্টার হাতে একটি স্মারকলিপি পৌঁছে দেব। এর আগে সকালে শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে বিক্ষোভকারীরা জানান, বিডিআরের ঘটনা ছিল পরিকল্পিত। এর মাধ্যমে বাংলাদেশের সীমান্তকে দুর্বল করা হয়েছে। পিলখানায় সংগঠিত হয়েছিল, সেটি কখনো বিডিআর বিদ্রোহ ছিল না, এটি ছিল সুপরিকল্পিত বিডিআর হত্যাকাণ্ড। এই 24শে জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবারও এটাকে বাংলাদেশ রাইফেলসকে পুনঃপ্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাল্লাহ। তদন্ত কমিটির গঠন হয়েছে, এটা শুধু আমাদেরকে যারা সাজা দেওয়া হয়েছে, জেল খাটছে বা জেলে আছে, এদেরকে বাদ দিয়ে ওনারা এই তদন্ত কমিটি গঠন করতে বলতেছেন, এটা আমরা মানি না। ন্যায় বিচার নিশ্চিত না করলে অন্তর্বর্তী সরকারকেও বিদায় নিতে হবে বলে জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক। স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার কথার মধ্যে বিস্তর ফারাক। যদি আপনারা কোনো টালবাহানা করেন, তাহলে এইখানে দাঁড়িয়ে ঘোষণা দিতে চাই, কেউ যদি নাও আসে, আমরা যাব, আপনার কার্যালয় ঘেরাও করা হবে, বের হতে পারবেন না। বিক্ষোভ সমাবেশ থেকে বিডিআরের নাম পুনর্বহালের দাবি জানানো হয়। একই সাথে যেসব সদস্য কারাগারে আছেন তাদের দ্রুত জামিনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছে বিক্ষোভকারীরা। সামনে উপস্থিত জাহিদ সেলিম, মাছরাঙা সংবাদ, ঢাকা।